জায়গা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকের ভিডিওটা শুরু করেছি আমি নাস্তা করার পর থেকে। আর এখন এই যে আমি একটা পেয়ারা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মাধবী পেয়ারা। তো অনেকগুলো মাধবী পেয়ারা আমার হাজব্যান্ড এনেছিলেন আমাদের বাগান থেকে। তো সেখান থেকে একটা পেয়ারা নিয়ে আমি এখন কেটে নিচ্ছি। আর মাধবী পেয়ারার ভেতরটা দেখুন কতটা লাল, মাশাআল্লাহ কতটা সুন্দর আর লাল। আর এই পেয়ারাটা খেতে বেশ মজার। আমি এখন একটা পেয়ারা কেটে নিব, নাস্তা করার পরে একটু ফল খেয়ে নিব, নিয়ে তারপরে আজকে ভিডিওটা আমি যে আমাদের নার্সারি আছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভাসুরদের বাসায় যে গিয়েছিলাম, তো তারপরে আমরা ওখান থেকে বিকালটা কাটিয়েছিলাম আমাদের নার্সারিতে গিয়ে। তো নার্সারিতে গিয়ে আমরা সারাটা বিকাল আর কি ছিলাম। তো আসলে যেহেতু বৃষ্টি হয়েছিল তো নার্সারির মধ্যে অনেক কাদা ছিল, এই কারণে সব জায়গায় মানে ওইভাবে আর কি ঘুরতে পারিনি। তো তারপর যতটুকু ঘুরেছি ততটুকুই রেকর্ড করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা। আর এমনিতে তো যখনই নিউজ দেখি তখনই তো মনটা খারাপ হয়ে যায়, তখনই আর সন্তানহারা মা বাবার যে আর্তচিৎকার বা যে হাহাকার সেটা দেখলে তো আসলে বুক ফেটে যায়, এত কষ্ট লাগে, মানে সহ্য করতে পারি না আসলে। আমারও সন্তান আছে, আমি জানি যে সন্তান হারানোর বেদনা কি হয়। আমি তো এটা কল্পনা করলেও আমি মানে সহ্য করতে পারি না যে আমার সন্তান যদি আমার কাছ থেকে দূরে চলে যায় তখন আমার কি অবস্থা হবে। সেদিক থেকে আমি বুঝতে পারি যে যারা সন্তান হারিয়েছে সে সমস্ত পিতামাতার কি অবস্থা। একজন শিক্ষিকা মারা গিয়েছেন, 20 জন স্টুডেন্টকে সেভ করার পরে উনি আগুনে দগ্ধ হয়, পরবর্তীতে হসপিটালে ওনার মৃত্যু হয়। তো ওই শিক্ষিকার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। এই তো আমরা চলে এসেছি আমাদের নার্সারিতে। আর এখানে যে আগে সবজি ছিল, অনেক সবজির চাষ করা হতো। এখন এই যে এই জায়গাগুলোতে এখন নার্সারির চারা এনে আর কি রাখা হয়েছে, বিভিন্ন ফুলের চারা, ফলের চারা, তো এইগুলো এনে রাখা হয়েছে। তো এখন আসলে আমাদের এই নার্সারিটা কেবলই শুরু হচ্ছে, তো এখনও অনেক কাজ বাকি আছে। আর এখানে যে এটা সম্ভবত কাঠগোলাপের গাছ, অনেক ধরনের গাছ আনা হয়েছে। আর এটা হচ্ছে সম্ভবত এটা মাধবীলতা। আর আসলে পুরো বাগানটা তো ঘুরে দেখা সম্ভব না, কারণ আমাদের এই বাগানটা এটা অনেক বিশাল বড় জায়গা নিয়ে। তো এখানে আসলে প্রচুর মানে অনেক জায়গা, তো এখানে আসলে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঘোরাটা খুবই ডিফিকাল্ট, আমি আসলে পারি না। আর এখানে যে চায়না টগরের চারা এনেছে, আর আমার বাচ্চারা ঘুরে ঘুরে দেখছিল। আর আসলে বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা অনেক কাদা মানে কর্দমাক্ত আর কি হয়ে গিয়েছে, যার কারণে ওইভাবে ঘোরা যায়নি। আর তাছাড়া আমরা যাওয়ার কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে আসছিল, তো এই কারণে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর এখানে এই যে আনার গাছের চারা এগুলো। আর এই তো আসলে অনেক সময় নিয়ে গেলে তারপরে ওয়েদার যদি ভালো থাকে তখন ভালো লাগে গেলে। আর এখানে যে একজন লোক আছে, যে লোকটা আর কি আমাদের এই নার্সারিতে রাত্রে থাকে, মানে সারাদিন থাকে আর কি। তো ওই লোকটার বাড়ি হচ্ছে যশোর, তো ওখান থেকে আর কি আনা হয়েছে। তো উনি আর কি এখানে থাকেন, দেখাশোনা করেন, গাছপালার যত্ন নেন। তো উনি এখানে রাত্রেও থাকেন। আর আমাদের এখানে যেহেতু একটা বাগান বাড়ি এটা, তো এখানে বাড়িও আছে, 2টা রুম আছে। তো সেখানে এক রুমের মধ্যে উনি থাকেন, আর এক রুমের মধ্যে আমার হাজব্যান্ডের যে পার্টনার তো সে থাকে বলতে সে তার বাসাটা একটু দূরে, তো সে মাঝে মাঝে আর কি রাত্রে এখানে থাকে। আর এমনিতে ওই রুমটা খালি থাকে। তো ওই রুমের মধ্যে সব ধরনের ব্যবস্থা আছে রান্না করার, তারপরে ডাইনিং টেবিল আছে, তারপরে ঘুমানোর জন্য খাট আছে, তারপরে ইলেকট্রিক চুলা, মানে যা যা লাগে আর কি থাকার জন্য, রান্না টান্না করে খাওয়ার জন্য সব কিছুই আছে ব্যবস্থা।
আর আসলে আমাদের এই নার্সারির তো বয়স খুব বেশি দিন হলো না, মানে 1 বছর মতো আর কি হয়েছে। তো আস্তে আস্তে যত দিন যাবে ততই হয়তো এখানের পরিবেশটা আরও সুন্দর করা হবে। তো আসলে যেহেতু এটা মানে শুরুর দিকে, তো এখনও অনেক কাজ বাকি আছে। তো আসলে আরও অনেক সময় লাগবে নার্সারিটাকে সুন্দর মতো সাজিয়ে নিতে। তো আপনাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে। আমার হাজব্যান্ড যখন যায় তখন কিছু কিছু রেকর্ড করে আমার কাছে দেয় আর কি, সেগুলো আমি মাঝে মাঝে শেয়ার করি। তো আসলে জায়গাটা অনেক সুন্দর, যে আসে সেই অনেক পছন্দ করে। আর এই যে দেখুন পেঁপে গাছে কত সুন্দর পেঁপে ধরেছে। আর আগে যখন সবজি চাষ করতো তখন অনেক সবজি হতো, তারপর টমেটোর সিজনে অনেক টমেটো লাগিয়েছিল। তো টমেটোতে আসলে লাভ করতে পারিনি, এবার তো টমেটোতে একদমই লস গিয়েছে। তো আমাদের তো অনেক বেশি লস হয়ে গেছে। তো তারপরে আর আসলে সবজি চাষ করার আগ্রহটা আমার হাজব্যান্ড হারিয়ে ফেলেছেন। এখন যে সবজিগুলো লাগানো হয় সেগুলো হচ্ছে খুবই মানে নিজেদের খাওয়ার জন্য অল্প পরিমাণে লাগানো হয়। আর এখন এই যে নার্সারির গাছ এগুলোই লাগানো হবে। আর প্রচুর পরিমাণে পেয়ারা গাছ লাগানো হয়েছে। আর এটা কি ফলের গাছ আমি অবশ্য নাম জানি না। তো বিদেশে অনেক ধরনের ফলের গাছ তো এখানে আনা হবে, এখনও পর্যন্ত আর মানে সেগুলো এসে পৌঁছায়নি। তো যখন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তবে আমার এখানে খুব একটা বেশি আশা পড়ে না, যেহেতু আমাদের ওখান থেকে একটু দূরে হয়। তো এই কারণে আসলে আমাদের খুব একটা বেশি আশা পড়ে না। তো আজকে আমরা গাড়ি ভাড়া করে একবারে আমার ভাসুরের বাসায় গিয়েছিলাম, গিয়ে তারপরে ওখান থেকে তারপরে এখানে এসেছি। আর এমনি সময় আমরা আসলে মেট্রো রেল দিয়ে আসি। তো মেট্রো রেল দিয়ে আসলে সময় খুবই কম লাগে। আর এই যে এখানে মালটা গাছ এগুলো, তো মালটা দেখুন অনেক সুন্দর করে ড্রামের মধ্যে মালটাগুলো লাগানো আছে। তো মালটা গাছে মালটাও ধরেছে। তো আসলে খুবই ভালো লাগে। তো এই জায়গাটা আসলে যেহেতু এখন বর্ষার সিজন, তো অনেক বেশি জঙ্গল হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে গাছপালা হয়েছে, আগাছা হয়েছে। তো এইগুলো পরিষ্কার করলে আবারও গজিয়ে যায়। তো এই কারণে এখন আর পরিষ্কার করছে না। তো এইগুলো পরিষ্কার করাটাও অনেক বেশি ঝামেলা। মানে এই যে ঘাসগুলো হয় আর কি, এগুলো হচ্ছে কি ঘাস জানি না, তবে এই ঘাসগুলো একটু পানি পেলে আবার গজায়। মানে এই ঘাসগুলো একদম শিকড় সহ তুলে ফেলা যায় না, উপর থেকে তুললে দেখা যায় আবার কয়দিন পরে এই ঘাসগুলো গজিয়ে যায়। তো অনেক বেশি আর কি জঙ্গল হয়ে গেছে জায়গাটা। তো যখন আরও বেশি গাছ আসবে তখন হয়তো বা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আর এখানে আরও অনেক কিছু করার প্ল্যান আছে আমাদের। আর এই জায়গাটা পুরোটাই আমার হাজব্যান্ডের উপরে, মানে আমার হাজব্যান্ডই দেখাশোনা করেন এখানে। তো এখানে মাঝে মাঝে আর কি আমি খাবার টাবার দিয়ে দিই। তো খাবার নিয়ে এসে দুপুরবেলা এখানে খায়, তারপরে রাত পর্যন্ত আর কি থাকে এখানে। আর এই যে বাগান বিলাস গাছ দেখুন, এখানে বাগান বিলাসের 2টা গাছ লাগিয়েছে। তো এখান থেকে কাটিং করে নিয়ে গেলে আমার বাসায় আর কি লাগাতে পারতাম। তো আসলে মনে ছিল না, পরে ভাবছিলাম যে নিয়ে যাবো একটা ডাল। তো এই বাগান বিলাসের কালারটা কিন্তু খুবই সুন্দর, অনেক মানে গাঢ় কালার, ডার্ক আর কি, ডার্ক পিঙ্ক আর কি কালারটা, খুবই সুন্দর। আর এই তো আমাদের আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা আবার চলে যাব। আর আমরা আসার পথে তো প্রচণ্ড জ্যামে পড়েছিলাম, একদম জ্যামে পড়েছিলাম, মনে হয় 1.5-2 ঘন্টার মতো জ্যামে আটকে ছিলাম। তো আসলে এই কারণে কোথাও যেতে একদমই ভালো লাগে না। আর উত্তরা তো মেট্রো রেল দিয়ে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু দেখা যায় গাড়ি নিয়ে গেলে অনেক বেশি জ্যাম হয়। আর আজকে যেহেতু দাওয়াত ছিল, তারপরে ওখান থেকে আর আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম, তো শুক্রবারে তো মেট্রো রেল অনেক দেরিতে ছাড়ে। তো এই কারণে আমরা গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে রাস্তা। আর এই তো এখন হচ্ছে আমরা বাসায় চলে এসেছি, আমাদের বেড়ানো শেষ। আর বাসায় আসার পরে এখন এই যে আমার 2 মেয়ে খাবার অর্ডার করেছে, মানে ফুড পান্ডা থেকে আর কি খাবার অর্ডার করেছে। তো সেই খাবারগুলো চলে এসেছে। তো আমাদের আসলে আমরা যানজটে আটকে ছিলাম অনেকক্ষণ। তো আসলে অনেক বেশি বিরক্ত লেগে গিয়েছিল। তো যানজটে আটকে থাকার কারণে আসলে বাচ্চারা অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। তারপরে বাসায় আসার পরে ওরা বলছে যে ওরা কিছু বাইরের খাবার অর্ডার করবে, তো এই কারণে অর্ডার করেছে। তো এখন এই যে ওরা সেই খাবারগুলো খেয়ে নিবে। আর এখানে যে চাউমিন আছে, তো এটা হচ্ছে চিকেন চাউমিন, আর তারপরে এটা হচ্ছে বার্গার। তো আমার 2 মেয়ে এই খাবারগুলো আর কি অর্ডার করেছে। তো এটা ওদের ডিনার হয়ে যাবে, তো এগুলো দিয়ে ওরা ডিনারটা করে নেবে। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, জানি না কে কে এই পর্যন্ত আছেন। তো যারা আছেন প্লিজ লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন।
আর এই তো আমার যা এখানে মিষ্টি দিয়ে দিয়েছি না, তো আমার ভাসুরের বাসায় আবার মিষ্টি তেমন কেউ পছন্দ করে না, খেতে চায় না, তো আমার যা আবার আমাদের জন্য মিষ্টি দিয়ে দিয়েছিল। আমরাও যেহেতু মিষ্টি নিয়ে গিয়েছিলাম, অন্য আরেকটা গেস্ট ওনারাও মিষ্টি এনেছিল, তো বলছে যে এত মিষ্টি নিয়ে আসছো, এই মিষ্টি এখন কে খাবে, তো ভাবি আবার মিষ্টি দিয়ে দিয়েছে। আর আমরা আসার পথে আইসক্রিম এনেছিলাম 1 বক্স, তো আইসক্রিমটা এখন আমি খাবো। তো আজকে আসলে অনেক বেশি গরম, তো ওইখানে উত্তরা বৃষ্টি ছিল, কিন্তু এখানে বাসায় এসে দেখলাম যে এখানে বৃষ্টি হয়নি, তো এখানে অনেক গরম, তো এই কারণে এখন এই যে আইসক্রিম খেয়ে নিব আমি। আর আসলে মন মন মানসিকতা তো কারোরই ভালো নেই, মানে যখনই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো দেখি, আর সন্তানহারা পিতামাতার আহাজারি কান্না যখন দেখি, আর এই ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলোর চেহারাগুলো যখন দেখি, মানে আসলে সহ্য করতে পারি না। তো আসলে আমাদের তো হাতে হাতে কোনো কিছুই নেই, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। জানি না আল্লাহ তাআলার এটা কেন করেছেন, কি কী কারণে করেছেন, তিনি তো সর্বশক্তিমান, তিনি ভালো জানেন, আমরা তো আমাদের ক্ষুদ্র জ্ঞানে এত কিছু বুঝবো না। তো আল্লাহ তাআলা যাই করেন, সব কিছুর পিছনে ভালো কিছুই থাকে। তো আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে গেছেন, ছোট ছোট সোনামণিদেরকে, ছোট ছোট ফুলগুলোকে নিয়ে গেছেন, তাদেরকে যেন জান্নাতের পাখি বানিয়ে দেন, জান্নাতের পাখি হয়ে যেন তারা জান্নাতের বাগানের মধ্যে উঠতে পারে। আমিন। আল্লাহ হাফেজ।